হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন মাঠে চলে আসলাম, আর এটা মূলত তিল গাছ। তো দেখতে পাচ্ছেন এটা তিলের মৌসুম এবং পাটের মৌসুমে দেখুন অনেক তিল লাগাইছে, আর তিলের গাছগুলো দেখুন অনেকটাই বড় হয়েছে, প্রায় আমার সমান সমান হয়ে গেছে। আর এই মৌসুমে আপনারা তিলের খাঁটি মধু পাবেন, তার কারণে দেখুন কি সুন্দর পরিমাণে তিল হয়েছে মাঠে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর তিল হয়েছে মাঠে, এবং তিল গাছগুলো কতটা সুন্দর, এবং মৌমাছিগুলো কিভাবে তা থেকে মধুগুলো সংরক্ষণ করছে। এই যে দেখো মৌমাছি, এই দেখতে পাচ্ছেন। আর আজকে সকালের আবহাওয়াটা অনেকটাই খারাপ, প্রচণ্ড পরিমাণে বাতাস আর বৃষ্টির একটা আবহাওয়া আছে, তার কারণে মূলত সকালবেলা মাঠে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এবার তিলের যে ফসল, সে ফসলটা কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ তিলের ফসলটি এবার ভালো হয়েছে, কিন্তু বৃষ্টির যে একটা প্রবাল, তার কারণেই দেখুন ক্ষেতের যে মাটি, সে মাটিগুলো একবারে কেদা কেদা হয়ে গেছে। আর এটা মূলত আমাদের তিল গাছ। দেখুন তিলটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু ফল বেশি একটা এখনও ধরে সারে নাই দেখুন। আর মৌমাছির আনাগোনা, কারণ এখন তিলে প্রচুর পরিমাণে ফুল, আর এই ফুলের জন্যই মৌমাছিগুলো আসে, আর প্রচণ্ড পরিমাণে মৌমাছি থাকে। কিন্তু এখন যে পরিমাণে বাতাস, তো বেশি মৌমাছি দেখা যাইতেছে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একটা মৌমাছি কিভাবে তিলের ফুল থেকে মধু সংরক্ষণ করছে। দেখুন সে এই তিলের ভিতরে, ওই দেখুন বেরোয় গেল, দেখছেন। প্রত্যেকটা গাছের ফুলের মধ্যে ভেবে যে তারা মধু সংরক্ষণ করে, এবং তারা খাঁটি মধুগুলো তাদের মৌচাকে নিয়ে রাখে। তো সেখান থেকে আমরা মূলত মৌচাকগুলো তুলে খাঁটি মধু সংরক্ষণ করি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তিল গাছগুলো হয়েছে, এবং অনেকদিন পর একটা ভিডিও ছাড়লাম আপনাদের মাঝে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন, এবং এখন রেগুলারলি আমার চ্যানেলে এরকম ভিলেজ লাইভের ভিডিও পাবেন, আর আশা করি আপনাদেরকে ভিডিওগুলো অনেক ভালো লাগবে। তো দেখুন এই যে মৌমাছি কীভাবে মধুগুলো সংরক্ষণ করছে, দেখুন ওই দেখুন। আর প্রচণ্ড পরিমাণে বাতাস, এবং তার কারণে মূলত ভালো মতো মৌমাছিগুলো মধু সংরক্ষণ করতে পারছেন না। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।